হ্যালো এভরিওয়ান, আমি পাপিয়া। আমার নিউ একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর তোমরা কে কোথা থেকে আমার ব্লগ দিচ্ছ অবশ্যই কমেন্টে জানিও। তোমরা কেমন আছো সেটাও জানাতে একদমই ভুলো না। এখন রেডি হচ্ছি, যেহেতু আজ বৃহস্পতিবার আর আমাদের বড় করে বৃহস্পতিবারে হাট বসে, সেটাই তোমাদেরকে শেয়ার করব। তার আগে ভাবলাম রেডি হওয়ার ভিডিও তোমাদেরকে শেয়ার করি, কারণ তোমরা রেডি হওয়ার ভিডিও দেখতে অনেক পছন্দ করো আমার, ওই জন্য। আর জানো তো, ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম, কারণ আমার ছেলের এক্সামের জন্য ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম। তো যাই হোক, ছেলের পড়া তো থাকবেই, তার মধ্যে নিজের কাজটাও করে যেতে হবে। আমি যখন ভিডিও বন্ধ করে দিয়েছিলাম, তোমরা আমাকে মেসেঞ্জারে এত এসএমএস করছিলে যে কেন, কি হয়েছে, তোমার ভিডিও দিচ্ছ না, কেন তুমি ভিডিও দিচ্ছ না, তোমার ভিডিওগুলো এত ভালো হয়, তোমার ভয়েসটা এত সুন্দর লাগে শুনতে। তো তাদেরকে বলি, একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো তার মধ্যেও এখন ভেবেছি তোমরা যেহেতু এত ভালোবাসো আমাকে, তো আমি ভিডিও না দিয়ে থাকতে পারছি না তোমাদেরকে, তাই ভাবলাম ভিডিও তোমাদেরকে শেয়ার করাই যায়। আর এই যে দেখো রেডি হচ্ছে, আর এই ড্রেসিং আয়নাটা আমার বর আমাকে গিফট করেছে, যেহেতু আমার এটা খুব পছন্দ হয়েছিল একটা দোকানে গিয়ে। তো আমার বর বললো ঠিক আছে তোমাকে কিনে দিচ্ছি। তো কেমন লাগছে অবশ্যই জানিও, কতটা কিউট তাই না। এখানে আমি রিলস করি আর ভিডিও করি, আমার খুব ভালো লাগে। তো যাই হোক, তোমরা যারা ভাবো যে ভিডিও থেকে কোনো ইনকাম হয় না, একদম ভুল ভাবো। আর ভিডিও থেকেও ইনকাম হয়, তোমাদেরকে ধৈর্য ধরে এই প্ল্যাটফর্মে তোমাদেরকে 1-2 বছর কন্টিনিউ কাজ করে যেতে হবে। কন্টিনিউ কাজ করে যাওয়ার পর তোমরা নিজেই দেখতে পাবে তোমরা কি করছো, তোমরা ইনকাম করতে পারছো কি না। আর আমার তো দেখো আর্নিং হয়, মিথ্যে কথা বলে কোনো লাভ নেই, আমার আর্নিং হয়। এরপর অনেকের মনে প্রশ্ন থাকতে পারে তাহলে কেন আমি ভিডিও বন্ধ করে দিয়েছিলাম। ওই যে বললাম, সংসার জীবনে একটু বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম। তারপর ভাবলাম না, নিজের জন্য একটু টাইম বার করতে হবে। যারা যারা এত ভালোবাসা আমাকে, যারা মেসেঞ্জারে আমাকে বলছিলে যে কেন ভিডিও দিচ্ছ না, তাদের জন্য। তো এত এত ভালোবাসার মানুষ আছে, আমি ভিডিও না দিয়ে থাকতেই পারছি না। আর জানো তো, ভিডিও করতে আমার খুব ভালো লাগে। তো তোমাদের জন্য এটা নয়, আমার নিজের শখ একটা। তো আর্নিং তো হয়ই, তোমাদেরকে বলে দিলাম আমি। আর যখন আমি পেমেন্ট তুলবো, টাকা তুলবো, অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। আর এই যে দেখো, বরমশাই এখানে রেখেছে, যেহেতু আয়রন করতে দেবে এগুলো, তো আমাকে বলেছিল একটা থলির মধ্যে ভরে দিতে, তো ভরে দেবো। আর এখানে দেখো, ছেলে আসার পর আমার ঘরটা কি হয়ে আছে। আর এখানে তোমাদেরকে বলে দিই যে আমি যতই বাড়িটা গুছিয়ে রাখি না কেন, আমার বর আর আমার ছেলে আসার পর এইরকম হয়ে যাবে। আমি তোমাদেরকে সকালবেলা একবার দেখাবো যে আমি যখন কাজ করি, আমার যখন কাজ করা হয়ে যায়, তখন আমার মানে ঘরটা কীরকম লাগে। আর যখন বর আর ছেলে চলে আসে, তারপর ঘরটা কি হয়ে যায়। তো এটা কাল রাতে এনেছিল, আর কালটা তোমাদেরকে দেখিয়েছিলাম। তারপর এনেছিল একটা ওয়াটার বোতল, কারণ পরপর দুদিন, জানো তো, ছেলে পরপর দুদিনই গেছে, দুদিনই ওয়াটার বোতল ভেঙে চলে এসছে, ওই জন্য ওর পাপা একটা নিয়ে এসছে। আর এখানে দেখো ভেন্ডি ভাজা আছে, ব্রাশ আছে। তো আমি তো এটাকে ভেন্ডি ভাজা বলি, আর তোমরা কে কী বলো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো এবার বাজার যাই, আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, চলো। এই যে দেখো, নতুন স্লিপার আমাকে দেখাচ্ছে আমার ননদিনী, যে কেমন লাগছে বলো তো। আমি বললাম হ্যাঁ ভালোই লাগছে। তো তাই তোমাদেরকেও দেখালাম, নতুন নিয়েছে যেহেতু, আমাকে বলছে বলো কেমন লাগছে। তো আমি বললাম ভালো লাগছে। তো চলো এবার লেট না করি, এখন যেহেতু 12টা বাজে, আর আমাকে তাড়াতাড়ি এবার বাড়িও আসতে হবে। ছেলে আছে, বুঝতেই পারছো, ছেলেকে রেখে যাচ্ছি। আর ছেলে অনেকটাই এখন ছোট। তো এখানে কি নেবে তোমরা, যাবতীয় সব কিছুই পাওয়া যায় বৃহস্পতিবারে হাটে। তো তোমরা যারা এখনও আসোনি বরাবর, বৃহস্পতিবারে হাটে আসতেই পারো। আর এখানে বরের বন্ধুর সাথে দেখা হয়েছিল, তার মেয়ে দেখো কতটা কিউট। সব কিছুই পাওয়া যায়, তোমরা আসতে পারো। আর আমি কী নেবো সেটাও তোমাদেরকে শেয়ার করব। তার আগে বাজারটা তোমাদেরকে পুরো ভালো করে দেখালাম ঘুরিয়ে, যে কোথায় কি বিক্রি হচ্ছে দেখে নাও তোমরা একবার। যারা যারা আসো না, অবশ্যই বৃহস্পতিবারে আসবে, তোমাদের টুকটাক অনেক কিছুই জিনিস তোমরা কিনতে পারবে বাড়ির জন্য। তো চলো, এখন তো ভাবছিলাম আমি কি কিনি, আর ননদ এখানে দাঁড়িয়ে ছিল, ওরা দেখছিল স্লিপার, আর আমি দেখছিলাম নাইটি। তো আমার সেই রকম হাটে পছন্দ হচ্ছিল না নাইটি, ওই জন্য দেখো, যেহেতু বাড়িতে নাইটি পরি তোমরা জানো, তো ওই জন্য আমি দোকানেই দেখছিলাম। আর এখন নিচ্ছিলাম ফল, যেহেতু ছেলে ফল খেতে অনেক ভালোবাসে, আর তার সাথে আমিও ফল খাই, মানে ফল ছাড়া হয়ই না। আর এখন তো গরমকাল আসছে, বুঝতেই পারছো, ফলটা একদমই দরকার। আর এখানে ননদের সাথে দেখা হয়েছিল, পাশের বাড়ির ননদ, আমাদের বাড়িতেই থাকে ও, দেখতেই পাচ্ছ কলেজের নাম করে ঘুরে বেড়াচ্ছে। আর এখানে দেখো, ফেমাস ইডলিওয়ালার সাথে আমার দেখা হয়ে গেছে। আর কে কে এই ইডলিওয়ালাকে চিনো অবশ্যই কমেন্টে জানিও। তো এখানে আমাকে বলছিল দিদি তোমার ভিডিও করব, বাট আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, কারণ একটা বোন দেখো আমার কাছে টাকা চাইছিল। তো আমি ওকে বলছিলাম যে ইডলি খা, টাকা নিতে হবে না, কারণ আমি কেউ আমার কাছে এরকম চাইলে রাস্তার মধ্যে, তো আমি তাদেরকে টাকা দিই না, কিছু কিনে দিই। তো ও বললো আমি ভাত খাবো, তাই ওকে টাকাই দিয়ে দিলাম। তো যাই হোক, বাজার থেকে চলে এসেছি, আর এই যে কিছুই কিনিনি, দেখতে পাচ্ছ দুটো নাইটি কিনেছি আর ফল কিনেছি। তো যেহেতু ফ্রুট রায়তা করব, তোমাদেরকে সেটা
আর এই যে আঙ্গুর কতটা ফ্রেশ সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর রায়তা তো দেখিয়ে দিয়েছি তোমাদেরকে ভিডিওতে, আর কতটা হেল্পফুল সেটাও দেখিয়ে দিয়েছি। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। অনেকক্ষণ ধরে ভয়েস দিচ্ছি কষ্ট করে তোমাদের জন্য, তো চলো ভালোবাসা দিও, জানিও, টাটা। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও।